যারা কথায় কথায় ছাত্রদলকে হুমকি দেয়, যারা কথায় কথায় এই লক্ষ লক্ষ ছাত্রদলের নেতাকর্মীদের হুমকি দিয়ে বলে আমাদের নাকি কী পরিণতি বরণ করতে হবে, তো আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, দয়া করে এরকম হুমকি দামকি দিবেন না। ছাত্রলীগের স্টাইলে দয়া করে হুমকি দাবি দিবেন না, আর কখনো ছাত্রদলকে হুমকি দিবেন না। যারা পারে তারা কখনো হুমকি দেয় না, তারা বারবার এভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে না। তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদলকে বহন করতে হবে। বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্রদলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্রদলকে অবশ্যই দায় নিতে হবে, এটি যেন তারা সতর্ক থাকে। দ্বিতীয়ত, তারা আজকে একটা কর্মসূচি ঘোষণা করেছিল যে ভিডিও প্রদর্শন করবে। আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে চাই, সেখানে যেন হামলা যেখানে সূচনা, সেই ভিডিও যেন প্রথম প্রদর্শন করা হয় এবং সেই ভিডিওর মাধ্যমে তাদের জানতে চাই, সেই ভিডিও নিয়ে তারা অ্যানালাইসিস করবে এবং আমরা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছি যে তারা কোনো প্রকার কোনো ব্যবস্থা নেয় কি না, দায় স্বীকার করে কি না। যেন যেভাবে আমাদের একজন যুবদলের একজনকে চিহ্নিত করা গেছে, তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আজকে এখন পর্যন্ত এই যে ভিডিওটি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে, সেখানে স্পষ্টভাবে বৈষম্য ছাত্রদল আহ্বায়কের যে ভূমিকা, অপর নেতৃবৃন্দের যে ভূমিকা, তাদের বিষয়ে এখন পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি তাদের কোনো প্রকার কোনো বক্তব্য পাচ্ছে না। অর্থাৎ তারা মবুক্রেসিতে বিশ্বাস করে কিনা, তারা এই ধরনের হামলা এবং পরবর্তীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের হামলার ঘটনা ঘটে, পুরোপুরি দায় এই বৈষম্য ছাত্রদলকে বহন করতে হবে। বিনা কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন যে কথায় কথায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে, কথায় কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে যারা কথায় কথায় ছাত্রদলকে হুমকি দেয়, যারা কথায় কথায় এই লক্ষ লক্ষ ছাত্রদলের নেতাকর্মীদের হুমকি দিয়ে বলে আমাদের নাকি কী পরিণতি বরণ করতে হবে, তো আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, দয়া করে এরকম হুমকি দামকি দিবেন না। ছাত্রলীগের স্টাইলে দয়া করে হুমকি দাবি দিবেন না। আপনারা যে স্থানে থেকে এই হুমকি দামকি দিচ্ছেন, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও এই জায়গায় থেকেই হুমকি দামকি দিত এবং আমাদের সম্পর্কে সব সময় এ ধরনের অপরাজনীতি ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। সে কারণে আপনাদের দিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আর কখনো ছাত্রদলকে হুমকি দেবেন না। আপনারা যদি মনে করে থাকেন, একটা কথা স্পষ্ট, যারা পারে তারা কখনো হুমকি দেয় না, তারা বারবার এভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে না। সেজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা সাধারণ শিক্ষার্থীদের কথা শুনুন, মনের ভাষা বুঝুন। সেজন্যে আমরা আবারও এই জুলাই আগস্ট আন্দোলনে যে ঐক্যবদ্ধ আমাদের একটি গড়ে উঠেছে রূপ, আমরা সেটি বজায় রাখতে চাই। সহনশীলভাবে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সবাইকে ধন্যবাদ।